আজকে কিন্তু আমরা নেপালে চলে আসছি। নেপালের একটা বিষয় আমার অনেক ভালো লাগছে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা তাদের ট্রেডিশনাল মাফলার বা স্কার্ফ যেটাই বলতে পারেন, এটা ওনারা অনেক সুন্দর করে পরাই দিছে, তার সাথে সুন্দর একটা ফুল দিছে এবং তার সাথে এত বড় একটা কেক দিছিল আমাদের ওয়েলকামের জন্য। আর কেকটা ছিল এত মজার, তাদের নিজের হাতে মেক করা, মানে কাঁচা হাতের মেকিং। ডিজাইনগুলো দেখলেই বোঝা যায় নেপালের খাবার কিন্তু একটু মজা না। আমরা সারাদিনে একটু পর পর এই কেকটা খাই কিন্তু বাইচে আছি। জান, তোমার কেমন লাগছে কেকটা? কেকটা অসম, মানে তুলনা নয়, সত্যি কথা অসাধারণ কেক। কিন্তু বাকি খাবারগুলা মোটেও ভালো না। না না, মেবি ভালো, আমাদের টেস্ট বাট খাবার ভালো। ভালো, 100% খাবার ভালো, কিন্তু আসলে কি আমরা তো বাঙালি, আমাদের টেস্ট বাডের সাথে আসলে যায় না। এই কারণে কেকটা আমাদের সাথে গেছে। আমরা কেক খাইতে খাইতে একদম জামাই বুক মিলা ভ্যানিশ করে দিতেছি। আমার জামাই কিন্তু অর্ধেকের বেশি খাই ফেলছে। -5 ডিগ্রি তাপমাত্রা, তুমি আমার সাথে কনভারসেশন করতে চাও, তিব্বতের উপরে এসে, হিমালয়ের উপরে এসে। -5 ডিগ্রিতে আমার জামাই ক্যামেরার পিছনে পরে আছে একটা হাফ প্যান্টের গেঞ্জি। আর যে ওখানে যে হিটার চলতেছে ওটা, হ্যাঁ হিটার চলুক, যত হিটার চলুক, আমার মতো এরকম সোয়েটার মোজা এগুলো পরে থাকবা, তার সাথে তো কমফোর্ট তো এখন যেহেতু খাইতে বসছি। ছোট্ট একটা রুম, কি বলবো, চমৎকার। আমাদের রুম থেকে কিন্তু মানে একদম এই বারান্দা থেকে কিন্তু হিমালয়ের ভিউ দেখা যায়। এখন রাত, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। কালকে সকালে মেঘ কিন্তু আমাদের বারান্দায় এসে করা নাড়বে, ঠক 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 দরজা খুলেন। তারপর আমরা দরজা খুলে দিব, তারপর আমরা রেডি হয়ে কালকে এত সুন্দর একটা জায়গায় যাব, আপনারা কিন্তু সবাই দেখবেন। টাটা।